আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন গতকাল তথা 5ই সেপ্টেম্বর 2025 তারিখে মানব সভ্যতার ইতিহাসে একটি পৈশাচিক ঘটনার অবতারণা হয়েছে, যেখানে রাজবাড়ির নুরা পাগলার দরবারে অগ্নিসংযোগ করত একটি সাম্প্রদায়িক ধর্মান্ধ চক্রগোষ্ঠী কবর থেকে লাশ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দিয়েছে। যার পরনায় মনে হলো একটি সভ্যতার দৃষ্টিভঙ্গি থেকে, নীতি নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে হাজার হাজার বৎসরের মানব সভ্যতার ইতিহাসে এমন পৈশাচিক এবং নৃশংস ঘটনার অবতারণা কোনোদিন ইতিহাসে সাক্ষ্য বহন করেনি। যে ঘটনার অবতারণা করেছে, কবর থেকে লাশ উত্তোলন করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে। এমন একটি ঘটনার কথা ভাবতে গিয়ে গা শিউরে উঠে। এমন নৃশংস এবং পৈশাচিক ঘটনাও কি ঘটাতে পারে, যা মানব সভ্যতার হাজার হাজার বৎসরে কোনোদিন ঘটেনি? আর সেই নিন্দনীয় এবং হতাশাব্যঞ্জক তথা ইতিহাসের বর্বর ঘটনারই অবতারণা করেছে, তাও বাংলাদেশে, যা হাজার বৎসরের মানব সংস্কৃতিকে একটি কলঙ্কের অধ্যায় ধিক্কার সৃষ্টি করেছে। প্রিয় দেশবাসী, আপনারা কিভাবে কোন ভাষায় তা মূল্যায়ন করবেন, আখ্যায়িত করবেন, আমার বোধগম্য নয়। আজকে বিবেকের দায়ে যে প্রশ্নটি বারংবার নিজের মধ্যে তারা করছে, আমরা কি মানুষ? দেখি কোন সভ্য মানুষের সমাজ বা ব্যবস্থা? কখনো একটি সভ্য সমাজ ব্যবস্থা এই ধরনের পৈশাচিক তথা নিন্দনীয় কর্মের অবতারণা হতে পারে, তা বিশ্ব মানুষ কোনোদিন কল্পনা করেনি। এমনই একটি নিন্দনীয় ঘটনার অবতারণা হয়েছে রাজবাড়িতে। প্রিয় দেশবাসী, এই ঘটনা থেকে যে বিষয়টি ইঙ্গিত বহ করে, সেইটা আরো ভয়ঙ্কর এবং জাতির জন্য অনেক বড় কলঙ্কের একটি ভবিষ্যৎ কলঙ্কের দিকে নিয়ে যাচ্ছে কিনা, সেই শঙ্কা থেকেই মূলত আজকের এই কথাগুলি বলছি। যেখানে মানব সভ্যতার হাজার হাজার বৎসরেও হাজারো শত ঘটনার অবতারণা হয়েছে, কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন একটি ঘটনারও নজির বা তথ্য ঐতিহাসিক দলিল দস্তাবেজে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি বলবো? ইতিহাসের সবচেয়ে নির্মম এবং সবচেয়ে পদাঘাত নিন্দনীয় ঘটনার অবতারণা করেছে রাজবাড়িতে। এর দায় কেন জাতি বহন করবে? এর দায় কেন আমাদেরকে নিতে হবে? আগামীর শত হাজার বৎসর পরে ইতিহাসে কলঙ্কের লেপনে কলঙ্কের দায় আজকের জাতি কেন বহন করতে হবে?
নিশ্চয়ই দেশের মানুষ তথা 18 কোটি মানুষ কোনোদিন এই কলঙ্ক বহন করতে চায়নি। এই অবস্থা থেকে বলতে চাই, দেশের 18 কোটি মানুষ তথা বিবেকবান মানুষ যারা রয়েছেন, প্রত্যেকের অবস্থান থেকে এই সাম্প্রদায়িক মতাদর্শী জনগোষ্ঠী তথা জঙ্গিবাদের চক্র থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, অনতিবিলম্বে সমস্ত মত দ্বিমতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি এমন নির্মম এবং বৈশ্বাসিক ঘটনার জন্যে এই জনপদেরই একজন মানুষ হিসেবে এই কলঙ্ক থেকে নিজের দায় থেকে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই বর্বরতার দায় মানব সভ্যতার নয়, এই বর্বরতার দায় 18 কোটি মানুষের নয়, বরং সাম্প্রদায়িক কিডের এই বর্বর কর্মকাণ্ডকে 18 কোটি বাঙালি তথা মুক্তিকামী বাঙালি দীক্ষা ভরে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করে। নিশ্চয়ই দেশের মানুষ তথা 18 কোটি মানুষ এই ধরনের সমাজ ব্যবস্থা, এই ধরনের মবিষ্ট রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রত্যাশা করেনি। বিদায় আগামীর বাংলাদেশকে এই সাম্প্রদায়িক চক্র গোষ্ঠী এবং দুর্বৃত্তায়নের চক্র থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করার কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসী, অনতিবিলম্বে যে অবস্থায় আছেন প্রত্যেকে তার অবস্থান থেকে এই সাম্প্রদায়িক জনগোষ্ঠী তথা মতাদর্শীদেরকে রুখে দিন এবং আগামীর বাংলাদেশকে রক্ষা করুন। বিশ্ব মানবতার নিকট যে লজ্জার অবতারণা হয়েছে, সেই লজ্জা থেকে নিজেদেরকে রক্ষা করুন। ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করুন। প্রিয় দেশবাসী, রাজবাড়ির নুরা পাগলার মাজারের ঘটনা এবং লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা একটি চূড়ান্ত ফলাফল, যা আগামীর জাতি তথা বাংলাদেশকে একটি ধ্বংসলীলায় তথা বর্বরতার দিকে ঠেলে দেওয়ার যে ইঙ্গিত বহন করছে, যার উৎসব শুরু হয়েছে বিগত জুলাই বিপ্লব পরবর্তী সময় থেকে। যে প্রত্যাশায়, যে আকাঙ্ক্ষায় দেশের 18 কোটি মানুষ আশায় বুক বেঁধেছিল যে স্বাধীনতার 54 বৎসর পরে এসে জুলাই বিপ্লব তথা 2024 অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি অসাম্প্রদায়িক চেতনার হাজার বৎসরের বাঙালির সংস্কৃতিকে ধারণ করে একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। দুর্ভাগ্যের বিষয়, বিগত 1 বৎসরের শাসনকালে জাতির জন্য যে কলঙ্ক লেপন করেছে, যে মবের উদয় হয়েছে, নিশ্চয়ই কোনো জাতি এই ধরনের শাসন ব্যবস্থা বা এই ধরনের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রত্যাশা করেনি। এমনকি ইতিহাসের বর্বর যুগ আয়ামে জেহেলিয়ার সময়কালে এই ধরনের ঘটনার অবতারণা লক্ষ্য করা যায়নি। অল ওভার মানব সভ্যতার শুরু থেকে অদ্য পর্যন্ত হাজার হাজার বৎসরের ইতিহাসে
কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ধরনের হিংসাত্মক নিন্দনীয় কর্মকাণ্ড ঘটনার অবতারণা ঘটেনি। বিদায়ী লজ্জা, এই কলঙ্ক থেকে জাতিকে মুক্ত হতে হলে এই সাম্প্রদায়িক দল আন্দা, গোষ্ঠী আন্দা, ধর্ম আন্দা, এই কীটদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। অন্যথায় এই কলঙ্ক থেকে কোনো অবস্থায় নিজেদেরকে দায় মুক্তি করা যাবে না। সারা বিশ্ববাসী তথা আগামীর শত হাজার বৎসর পরের প্রজন্মর প্রতি ক্ষমা চেয়ে নিলাম। আজকের এই বর্বর সমাজ ব্যবস্থায় বাংলার 18 কোটি মানুষ দায়ী নয়। 18 কোটি মানুষ তা সমর্থন করেনি। আমরা তার তীব্র দীক্ষা এবং নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই, আজকের রাজবাড়ির নুরা পাগলার মাজারে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শুধু ইতিহাসের বর্বর নিন্দনীয় অধ্যায় রচিত হয়নি, বরং আগামীর বাংলাদেশকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার যে নোংরা উল্লাস উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে, এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে এই সাম্প্রদায়িক চক্র গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দেশবাসী, আগামীর বাংলাদেশও অসাম্প্রদায়িক চেতনায় হাজার বৎসরের কৃষ্টি এবং সংস্কৃতিকে ধারণ করে একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি হিংসা বিদ্বেষ মুক্ত বাংলাদেশ, মোবিস্ট মুক্ত বাংলাদেশ, যা থেকে আগামীর প্রজন্ম তথা আগামীর বিশ্ববাসী এই বিষয়টি অনুমেয় করতে পারে। ইতিহাসের সবচেয়ে নিন্দনীয় এবং ধিক্কৃত ঘটনার আঠারো কোটি মানুষ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে, দীক্ষা জানিয়েছে, নিন্দা জানিয়েছে। না হয় এই কলঙ্ক জাতি হিসেবে আপনার আমাকে তথা 18 কোটি মানুষকে বহন করতে হবে। কেন নয়, মানব ইতিহাসের হাজার হাজার বৎসরের ঘটনা প্রবাহে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে এমন একটি ঘটনার অনুযায়ী নেই। নিশ্চয় বাঙালি হিসেবে তথা মানুষ হিসেবে অসাম্প্রদায়িক চেতনার সেই হাজার বৎসরের সংস্কৃতিকে ধারণ করা বাঙালি কোনোদিনই সেই কলঙ্ক ধারণ করবে না। আমি বিশ্বাস করি এই জনপদের তথা 18 কোটি মানুষ এই নিন্দনীয় ঘটনার দীক্ষাভরে নিন্দা জানিয়ে আগামীর বাংলাদেশকে সাম্প্রদায়িক চক্র গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে। জয় হোক জনতার, জয় হোক বাংলার।